হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল 13ই আশ্বিন 30শে সেপ্টেম্বর, অর্থাৎ মহা অষ্টমী। সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজ আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে অঞ্জলি দিতে। যদিও কোনো বছর আমি অঞ্জলি দিইনি, এই বছর ফার্স্ট। তো দেখো, যেতে যেতে আমার আর একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, তবেও আমাদের সঙ্গে যাচ্ছে না। অঞ্জলি দিতে যাওয়ার কথা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আমরা সবাই। প্ল্যান তো অনেক কিছু করেছিলাম, কিন্তু সেগুলোর মধ্যে কিছুই হয়নি। এই যে সবাই একই রকম সাজবো, মাথায় জুঁই ফুল লাগাবো, হাতে মেহেন্দি করব, কিন্তু তার মধ্যে কিছুই হয়নি। কি আর করা যাবে, সবার সব ইচ্ছে কি আর পূরণ হয়? তো গাড়িতে উঠে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর এদিকেই দেখো, আরেকজন ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে। তারপর গাড়ি থেকে নেমে চলে গেলাম একটু মিষ্টির দোকানে কিছু সন্দেশ কেনার জন্য, পুজো দিতে হবে তাই। তারপর সন্দেশ কিনে নিয়ে চলে গেলাম পুজো প্যান্ডেলের দিকে। এই হলো আমাদের পুজো প্যান্ডেল। এটা তোমরা আগেও দেখেছো, ষষ্ঠীর দিন এখানে এসেছিলাম আমরা সবাই অঞ্জলি দিতে। আর এই যে আমাদের দুর্গা প্রতিমা। প্যান্ডেলের ভিতরে এসে ডালাটা দিয়ে দিলাম। তারপরে আর কি ডালা দিয়ে দাঁড়িয়ে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য। তারপরে অঞ্জলি দেওয়া হয়ে যেতে ঠাকুরমশাই আমাদের চরণামৃত দিল, খেলাম। তারপরে কিছুক্ষণ বসলাম, কিছু ফটো ভিডিও তুললাম। তারপরে এলো বাড়ি যাওয়ার সময়। আর দেখো, বাড়ি যাওয়ার সময় ঘটলো আর একটা ঘটনা, আমার হাতটা ছিঁড়ে গেছে। কী আর করা যাবে, কিছু করার নেই, বাড়ি চলে যাচ্ছি এখন। আরও একটা প্ল্যান করেছিলাম আমরা, সেটাও পূরণ হয়নি, ঘুরতে যাওয়ার। ওই অঞ্জলি দিয়ে প্যান্ডেল হপিং করতে বেরোবো এই আর কি, কিন্তু সেটা তো হয়নি, কী আর করা যাবে। তারপর গাড়িতে উঠে পড়লাম। আর জানো তো, এই যে শাড়িটা আমি পরে আছি, এই শাড়িটা আমি নিয়েছিলাম আগের বছর দুর্গা পুজোর সময়। কী আর করা যাবে, আগের বছর তো বেরোতেই পারিনি, তাই এই বছরই পরে নিলাম। কেন বেরোতে পারিনি সেটা তোমাদের আগের ভিডিওতে বলেছি। তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসেছিলাম, দেখলাম মা লুচি ভাজছে। তারপরে মা আমাকে কিছু ফল দিল, বাড়িতে পুজো হয়েছিল সেই ফল। আর আমি পুজো দিয়েছিলাম এই সন্দেশ। তারপরে সেগুলো খেলাম, খেয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে মা দিল লুচি, আলুর দম আর সুজি। তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধেবেলা বেরোনোর কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই বান্ধবী বলল চল ঘুরে আসি। তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে যাবো বলে। আগের দিন ঠাকুর দেখতে গিয়েছিলাম, আমার যে আউটফিটটা ছিল ওটা অনলাইন থেকে নিয়েছিলাম। এই যে 3 পিস সেটটা অফলাইন থেকে নিয়েছি। তো তারপর বাড়ি থেকে বেরিয়ে গেলাম, গাড়িতে উঠে পড়েছি এখন। দুটো গাড়ি চেঞ্জ করতে হয়েছে, এতটা ভিড় যে ভিডিও করার সুযোগই পাইনি। তারপরে গাড়ি থেকে নেমে চলে গেলাম ঠাকুর দেখতে। এই দেখো, এই যে মেন রোডের একদম উপরেই ঠাকুর উঠেছে। আমার আশেপাশে সাবস্ক্রাইবার যারা আছে তারা নিশ্চয়ই জানবে এটা কোথায়। আজ এসেছি সরিষায় ঠাকুর দেখতে। এই হলো আমাদের দুর্গা প্রতিমা। জানো তো, এখানেও আমি প্রথমবার এলাম। তোমাদের আগের ভিডিওতেই বলেছি, এর আগে আমি কখনো একা একা ঠাকুর দেখতে আসিনি। আর এই দেখো, রাস্তার চারিদিকেও কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, কত সুন্দর লাগছে। এখানে আসিনি বলাটাও ভুল, ঠাকুর দেখতে আগে কখনো আসিনি, এমনিতে প্রয়োজনে 2-1 বার এসছি। তো তারপর ওই প্যান্ডেলটা দেখে নেওয়ার পর চলে গেলাম আরেকটা প্যান্ডেলে। জানি না কোথায় কোথায় ঠাকুর ওঠে, তবে এইদিকে সবাই যাচ্ছে তাই আমিও চলে গেলাম। তারপরে যেতে যেতে আরও একটা প্যান্ডেল দেখলাম। এই যে দেখো, এইখানে দুর্গা প্রতিমাটা একটু অন্যরকম, বেশ ভালো লাগলো। তারপরে এখান থেকে বেরিয়ে চলে গেলাম অন্য একটা প্যান্ডেলে। জানো তো, যত যাচ্ছিলাম তত লাইটিংগুলো দেখে আমার এত ভালো লাগছিল, কি বলবো। লাইটিংগুলো খুবই সুন্দর হয়েছে। তারপরে চলে গেলাম আরও একটা প্যান্ডেলে। আরে না না, এটা প্যান্ডেল নয়, এটা হলো প্যান্ডেল, ওটা হলো একটা মন্দির। এই দেখো, এই প্যান্ডেলটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় সহজ পাঠে যেগুলো পড়েছি দেখেছি সেইগুলোই রয়েছে এখানে, বেশ ভালো লাগলো। তারপর এই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম অন্যদিকে যাওয়ার জন্য। তবে তার আগে এই মন্দিরটায় একটু এসেছিলাম, এখানে কি ঠাকুর রয়েছে দেখব বলে। এখানে দেখলাম মা কালী রয়েছেন। তারপরে এখান থেকে সোজা চলে গেলাম অন্য আরেকটা প্যান্ডেলে। এখানে এসে দেখলাম মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখলাম। তারপরে আর কি চলে গেলাম আরও একটা প্যান্ডেলে। এখানেও এসে দেখলাম মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। তবে সাজিয়েছে খুব সুন্দর প্যান্ডেলটাকে। এই হলো এখানকার দুর্গা প্রতিমা।
তবে দেখেছো প্রত্যেকটা প্যান্ডেলে এত আলো দিয়েছে মায়ের মুখে, আমি ভিডিও করতে গেলে শুধু আলোই আসছে, মায়ের মুখ আর দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখানে ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম। তারপর এতগুলো ঠাকুর দেখার পর আমার বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেল। তো বান্ধবীর মা বললো চল একসঙ্গে ঠাকুর দেখে বাড়ি যাব, তাই ওনাদের সঙ্গেই যাচ্ছিলাম। বান্ধবীকে একটু পরেই দেখাচ্ছি। এখন যাচ্ছি মেন রোডের দিকে ঠাকুর দেখার জন্য। তারপরে মেন রোড ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে। তারপর প্যান্ডেলের ভিতরে এসে দেখলাম এদের থিম ছিল নবদুর্গার। নবদুর্গার 9টি রূপ তো ছিলই, তবে এখানে প্যান্ডেলের মধ্যে এতটাই ভিড় যে কোনখান থেকে শুরু করব কোনখান থেকে শেষ করব ভিডিও বুঝতেই পারছিলাম না। তাই প্রথম থেকে নবদুর্গার 9টি রূপ আমি দেখাতে পারছি না। সব মায়ের ভিডিও করা রয়েছে, তবে শুরু থেকে কোনো ভিডিও করা হয়নি। যেমন ধরো মায়ের 9টি রূপের মধ্যে প্রথম হলো শৈলপুত্রী, দ্বিতীয় হলো ব্রহ্মচারিণী, তৃতীয় হলো চন্দ্রঘণ্টা, চতুর্থ হলেন কুষ্মাণ্ডা, পঞ্চম হলেন স্কন্দমাতা, ষষ্ঠ হলেন কাত্যায়নী, সপ্তম হলেন কালরাত্রি, অষ্টম হলেন মহাগৌরী, আর নবম হলেন সিদ্ধিদাত্রী। এর মধ্যেই 9জন মা রয়েছেন, তবে ভিডিওটা ঠিকমতো করা হয়নি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর এই হলো আমাদের দশভুজা মা দুর্গা। এই প্যান্ডেলে তো নবদুর্গা রয়েছেন, তারপরে আমাদের মা দুর্গাও রয়েছে, বেশ সুন্দর লাগছে। তারপরে এই প্যান্ডেলে মায়ের ভোগ বিতরণ হচ্ছিল, তাই আমি প্যান্ডেল থেকে বেরিয়ে মায়ের ভোগ একটু নিয়ে নিয়েছিলাম। ভোগে ছিল খিচুড়ি। তারপর খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি অন্য জায়গায় ঠাকুর দেখতে যাবো বলে। তারপর চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। এখানেও খিচুড়ি দেওয়া হচ্ছিল, তবে আমরা তো একবার খেয়েছি তাই আর খাইনি। এই হলো এই প্যান্ডেলের দুর্গা প্রতিমা। তারপরে আর কি এবার চলো বাড়ি, আজকের মতো ঠাকুর দেখা শেষ। তারপরে এই প্যান্ডেল থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে পড়লাম। আর এই দেখো, এই হলো আমার সেই বান্ধবী, বললাম যে ঠাকুর দেখার মাঝখানে দেখা হয়েছে। তারপরে গাড়িতে করে চলে এলাম সোজা বাড়িতে। 2টো গাড়ি চেঞ্জ করতে হয়েছে, তবে আর ভিডিও করা হয়নি। তো তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমার অষ্টমী তো এইভাবেই কাটলো। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা।